হঠাৎই স্রোতের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসায় আচমকাই চমকে উঠল স্রোতের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই স্রোতের মা দরজা খোলা মাত্রই দেখে যে সার্থকের বাবা দরজা, ওদিকে সার্থকের বাবাকে না চিনতে পেরে স্রোতের মা বলতে থাকে, আপনি কি? আপনাকে তো চিনলাম না। তখন সার্থকের বাবা বলতে থাকে যে আমি স্রোতের কলেজের প্রফেসর হই, আমি এখানে আপনার সাথে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি, আমি কি একটু ভেতরে আসতে পারি? ওদিকে স্রোতের মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আপনি আসুন না। ওদিকে স্রোতের বৌমনি বলতে থাকে যে আপনি কে? তখন স্রোতের মা বলতে থাকে যে উনি নাকি স্রোতের প্রফেসর, তাই তুমি স্রোতকে বরঞ্চ মিশিয়ে ডেকে দাও। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে, না আমার আসলে আপনার সাথে কিছু কথা বলার ছিল, আমি আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথার জন্য এসেছি। আমি আসলে আপনার মেয়েকে আমার অনেক বেশি পছন্দ, আর তাই আমি আমার ছেলের বউ করে আমার ঘরে তুলতে চাই, আর আমার ছেলের হয়েই প্রস্তাব নিয়েই আমি এসেছি আপনার মেয়ের জন্য। তখন এই কথা শোনা মাত্র স্রোতের মা চমকে উঠে। ওদিকে স্রোতের মাকে সার্থকের বাবা বলতে থাকে যে আপনি হয়তোবা সার্থককে চিনবেন না, সার্থক হলো গিয়ে আপনাদের মেয়ের কলেজের প্রফেসর, ও রোজ ক্লাস নেয় স্রোতের, আর সেই থেকেই আমার ছেলে আমাকে বলেছে যে ওর নাকি স্রোতকে খুব পছন্দ হয়েছে। আর স্রোত প্রায় সময় আমার বাড়িতেও আসা যাওয়া করে, আমি অসুস্থ থাকলে ও আমার দেখভাল করে আমাকে সুস্থ করে তোলে, তাই আমারও আপনার মেয়েটাকে ভারী মিষ্টি লাগে, আর তার জন্য আমি আপনার মেয়ের হাতটা আপনার কাছ থেকে চাইতে এসেছি। তখন এই কথা বলা মাত্র স্রোতের মা বলতে থাকে যে দেখুন, এখনও পর্যন্ত আমরা স্রোতের বিয়ে নিয়ে সেরকম কোনো কিছু ভাবিনি, এটা তো আমাদের ভাগ্যের বিষয় যে এরকম একটা ভালো কাজ সম্বন্ধ এসেছে আমার মেয়ের জন্য, কিন্তু তা সত্ত্বেও এখন আমার মেয়ে সদ্যমাত্র ডাক্তারি পড়াটা শুরু করেছে, আমি চাই না এরই মধ্যে এমন কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যাক যার ফলে কিনা ওর পড়াটা নষ্ট হয়ে যায়। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতের বাবা হাসতে থাকে, বলতে থাকে যে আপনি ভুল ভাবছেন, আমার ছেলেও কিন্তু একজন ডক্টর, আর ওর পাশাপাশি আমিও একজন বড় ডাক্তার প্রফেসর, তাই আর যাই হোক না কেন আপনার মেয়ের পড়ায় কোনো রকম কোনো ভাটা পড়বে না, এতটুকু অন্তত আশ্বাস আমি আপনাকে দিতে পারি। তখন স্রোতের মা বলতে থাকে, দেখুন এখনও পর্যন্ত আপনার সাথে আমার সেরকম অর্থে চেনা পরিচয় নেই, আর তার থেকেও বড় কথা আমি এখনও পর্যন্ত আপনার ছেলের সাথে মুখোমুখি হইনি, তাই আমি কোনো কিছু না জেনে শুনে তো হঠাৎ করে আমার মেয়ের বিয়ে এর কথাটা আপনাকে দিয়ে দিতে পারি না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে দেখুন, আমি তো আপনাকে বলছি না যে এক্ষুনি আপনাকে আমাকে কথা দিতে হবে, আপনি বরঞ্চ এই জিনিসটা নিয়ে ভেবে আপনার পরিবারের লোকেদের সাথে বসে কথাবার্তা বলে আপনি না হয় আমাকে পরে জানাবেন, কিন্তু আমার যে কথাটা ছিল আমি সেটি আপনাকে জানানোর জন্য এসেছি। আর একটা কথা আমি আপনাকে বলতে পারি পরিষ্কার করি, যে আপনার মেয়ের বিয়ের বড় পড়াশোনার মধ্যে কোনো রকম কোনো ভাটা পড়বে না, কারণ আমি নিজে থেকেও চাই যে ও যাতে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে একজন বড় মাপের ডাক্তার হয়, আর তার জন্য যা যা করার প্রয়োজন আমি নিজে থেকে ওকে হেল্প করতে চাই, ওকে আমি আমার মেয়ের মতন করেই দেখি জানেন তো, আর ও আমাকে পিতৃস্তুলক হিসেবেই দেখে। তখন এই কথা বলা মাত্র স্রোত চলে আসে। ওদিকে স্রোত বলতে থাকে যে আঙ্কেল তোমার শরীর এখন ঠিক আছে তো? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, দেখেছেন তো আপনার মেয়ে বরাবরের মতনই আমাকে ওর বাবার মতন অনেক বেশি সম্মান করে, তাই আমি সেই সম্মানের স্বরূপই আমি ওকে আমার বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য আপনাকে যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবটা আপনি একবার হলো চিন্তা করে দেখবেন। আমি বলছি না যে এক্ষুনি তড়িঘড়ি করে সব ডিসিশন আপনি নিয়ে নিন, কিন্তু তার শর্তে একবার হলো ভেবে দেখবেন। ওদিকে সার্থকের বাবা এটা বলে চলে যাওয়ার পর সার্থকের বিষয়টাকে নিয়ে রাইয়ের দাদাভাইয়ের কাছে যখন রাইয়ের মা বলতে থাকে, তখন রাইয়ের দাদাভাই বলতে থাকে যে মা, এত ভালো একটা সম্বন্ধ যখন আমাদের স্রোতের জন্য চলে এসেছে তাহলে তুমি আপত্তি করছো কেন বলো তো? উনি স্বেচ্ছাই তো এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।